আসসালামু আলাইকুম। যে যেখানে থেকে আমার এই ভিডিও দেখছেন, প্রবাসে, নিজ দেশে বা পরিবারের মধ্যে থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় আমি সবাইকে অনুরোধ করব যে যারা প্রবাসে থেকে হোক, নিজ দেশে থেকে হোক, পরিবারের মধ্য থেকে হোক, পরিবারের খুঁটিনাটি বিষয় নিয়ে স্ত্রী সন্তানের কথা শুনে যারা মা বাবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বা আমার খরচ দেয়া বন্ধ করে দিয়েছেন, আমি তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা এমনটি করবেন না। তাদের ভালোবাসার ফসলের মাধ্যমে কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি। এর চেয়ে সত্য কথা কিন্তু আর কিছু নেই। একবার ভাবুন তো, আপনার আমার মা 10 মাস 10 দিন বুকের ভিতরে আগলে রেখেছিল। যখন আপনার আমার মায়ের পেট আস্তে আস্তে বড় হচ্ছিল, তখন শাড়ির দিয়ে ঢেকে রাখতো যেন মানুষ দেখতে না পায়। শীতের রাতে যখন ডান পাশের খেতায় পেচ্ছাব করে দিয়েছি, তখন বাম পাশে রেখেছে, বাম পাশের খেতায় যখন পেচ্ছাব করে দিয়েছি, তখন বুকের পাড়ে রেখে সারা রাত কাটিয়েছে। বাবা যে কতদিন কাঁধে করে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছে আপনার আমার হয়তো মনে নেই। আপনার আমার যাদের সন্তান আছে তারা হয়তো জানি, সন্তান অসুস্থ হলে আমরা কেমন করি, কোথায় না ছুটে যাই। আপনার আমার বাবা মাও তো ঠিক তেমনি ভাবে আমাদেরকে বড় করেছে। তাই আমি অনুরোধ করব, আমার ভিডিও যে যখন দেখবেন, যার মা বাবা বেঁচে আছে, যারা যোগাযোগ বন্ধ করে দিয়েছেন, তাদের ভরণ পোষণ বন্ধ করে দিয়েছেন, আমি অনুরোধ করব তখন থেকে সব মান অভিমান ভুলে গিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের খোঁজ খবর নেবেন। পৃথিবীতে মা বাবাই হলো একমাত্র আপন। মা বাবা চেয়ে আর কেউ এই পৃথিবীতে আমাদেরকে অত মঙ্গল কেউ চায় না। তাই আমি অনুরোধ করব, আপনারা আজ থেকে আমার ভিডিও দেখার পর থেকে আপনারা পরিবারের সাথে, মা বাবার সাথে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুন্দর থাকেন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম।